পুনরায় আবার এসালামকে এখানেই প্রতিষ্ঠিত করার জন্য খুরশিদ আলমের মতো একটা নিকৃষ্ট চরিত্রহীন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। এখানে দায়িত্বে থেকে হাজারো কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে। সেই প্যাসেজ তাড়ানোর মাধ্যমে এসালামও পালিয়ে গিয়েছে এবং তাদের দোসররাও এখান থেকে পালিয়ে গিয়েছে। এমনকি অবৈধভাবে ইসলামী ব্যাংকে পটিয়ার অসংখ্য নিয়োগ দেওয়া হয়েছে পরীক্ষা ছাড়া, বিভিন্ন রকমের ইন্টারভিউ ছাড়া। তাদেরকেও ব্যাংক প্রতিহত করে ব্যাংকটা একটা স্বাভাবিক সুন্দর রুলে যখন এসেছে, যখন আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতেছি, ঠিক সে সময় পেশিবাদের দোসর আপনার শিলং বাবুরা যেভাবে এসালাম সুযোগ করে দিয়েছে, তাদের নেতৃত্বে পুনরায় আবার এসালামকে এখানেই প্রতিষ্ঠিত করার জন্য খুরশিদ আলমের মতো একটা নিকৃষ্ট চরিত্রহীন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। আপনি স্পষ্ট বক্তব্য, দেশ স্বাধীন হওয়ার পরে প্যাসিস্ট বিদায়ের পরে যখন বাংলাদেশে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এয়ারপোর্টে এসেছে, তখন এসালামের লোকেরা তাকে তাদের গাড়ি দিয়ে নিয়ে গিয়েছে এবং আজও এসালাম এই আপনার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ফুল পরিবার সব কিছু অর্থ পরিচালনা করতেছিল এসালামের পক্ষ থেকে। সুতরাং তারাই এসালামকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে অবৈধ কাজে নিয়োজিত হয়েছে। সুতরাং আমরা চাই যে আমরা এসালাম বুঝি না, আমরা শিলংবাবু বুঝি না, আমরা চাই আমাদের আমানত রক্ষার্থে গত 1.5 বছর যেভাবে আমাদের ব্যাংক চলেছিল, 2018 সালের আগে যেভাবে ব্যাংক আমাদের পরিচালনা হয়েছিল, আবারও পুনরায় সেভাবে পরিচালিত হোক। এর মধ্যে আমরা কোনো ধরনের কোনো পেশিবাদ, কোনো ধরনের কোনো দুর্নীতিবাজ, কোনো ধরনের কোনো অসভ্য মানসিকতার লোকদেরকে আমরা এখানে দেখতে চাই না।